প্রিয়া, আমরা যদি দুজন দুজনের না হই তাহলে কারোর হব না। হ্যাঁ। পাগল হয়ে গেছো নাকি? তোমরা দুজন নিজেদের প্রাণ কেন দিচ্ছ? কেননা আমাদের পরিবার আমাদের বিয়ে মেনে নিচ্ছে না। তাহলে মরলে কি মানবে? মানুক বা না মানুক, আমরা যদি একে অপরের না হই তাহলে কারোর হব না। আরে এই পরিবারের হয়েছেটা কি? চলো আমি ওদের রাজি করার চেষ্টা করি। চলো আশিক, বেরিয়ে আয়। কে রে কুত্তা, তুই আবার এসেছিস? হ্যাঁ, আজ আমি যেভাবে হোক বিয়ে করবই। করে নে, কিন্তু করার পর আমার ঘরে পা রাখবি না। কিন্তু কেন? আপনি ওদের বিয়ে মানবেন না? কেননা ওরা লাভ ম্যারেজ করেছে। তো লাভ ম্যারেজে আপনার সমস্যা কি? কারণ লাভ ম্যারেজে যৌতুক পাওয়া যায় না। আপনার কত যৌতুক চাই? 10 কেজি সোনা আর একটা গাড়ি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি বিয়ের জন্য রাজি। আরে এখন এগুলো কোথা থেকে জোগাড় করবে? আরে আমি জলপড়া, আমি এসব দিয়ে দিব। এখন চলো ওর বাবার কাছে। নিতেশজি, বাইরে আসেন। তুই কে? আর তোরা দুজন আবার এসেছিস? তোরা জানোস না আমি তোদের বিয়ে হতে দিব না। কিন্তু কেন? কারণ আমার ঘৃণা আছে প্রেম ভালোবাসার প্রতি। বেবি, আমার বিয়ে বাবা অন্য কোথাও ঠিক করেছে। এটা আমাদের শেষ দেখা। এই নাও, আমি চলে যাচ্ছি। সোনালি, ও তোমার ভালোবাসা মানে না, কারণ ও আগের ভালোবাসা পায়নি। হ্যাঁ, তোমাদের বিয়ে এক্ষুনি হবে। ওদের বিয়ে দিয়ে দাও। আমি করাতে পারবো না। তোমার আগের প্রেমিকা সোনালির কসম দিয়ে বলছি, বিয়ে করিয়ে দাও। যা, তোদের বাবা মাকে নিয়ে আয়, তোদের বিয়ে এক্ষুনি দিয়ে দিব। ঠিক আছে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। আর যারা শয়তানকে ভালোবাসো তারা লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না। শ্বশুর মশাই এসে পড়েছে। মা বাবা, এখন এই বিয়ে হবে না, এখন এই বিয়ে হবে না। আরে আপনি এরকম কেন করছেন? আরে কুত্তা, আমি আমার মেয়ের বিয়ে এমন পরিবারের ছেলের সাথে দিব না যে আমার আগের প্রেমিকাকে ছিটিয়ে নিয়েছে। তার মানে তোর মা আমার আগের প্রেমিকা সোনালি ছিল? আরে মা, আপনার ভালোবাসার জন্য আমি আমার ভালোবাসা হারিয়েছি। চল তুই হাট। আরে শ্বশুর মশাই এমন করবেন না।